ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে। বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে। এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কি? ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজের উদ্দেশ্যতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব? তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? ৪ রাকাত নামাজে ৩ রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা কোরআন এবং হাদিসের আলোকে তার উত্তর জানবার জন্য এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় সংক্ষেপে লিখুন। আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে মনিজাহান লিখেছেন, তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্তা নারী ৩ মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না? তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন, তিনি ৪ মাস ১০ দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্তা নারী, তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি ৩টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। ৩টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত হয়ে গেছে, গণ্য করা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। তালাকপ্রাপ্তা নারী ৩ মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কাজকাম করতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়া দরকার, কোনো কাজ করা দরকার, এগুলো করতে পারবেন। পক্ষান্তরে বিধবা নারী, তিনি এই ৪ মাস ১০ দিন অন্যত্র বিবাহ বসা, এমনকি নিজে বিশেষ সাজগোজ করা, সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙিনা, নিজের যে বসবাসের জায়গা, সেই চৌহদ্দি থেকে একান্ত নিরুপায় না হলে বাহিরে যাওয়া, এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ। তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে। এমনি তানভীর হাসান লিখেছেন, ৪ রাকাত নামাজে ৩ রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দুদিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থায় আপনি মনে হয়েছে কেবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদায়ে সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপর তাসনিম সিরাত, আপনি লিখেছেন, ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজের উদ্দেশ্যতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব? ভাই তাসনিম, নামাজের উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করবেন, কোরআনে বর্ণিত দোয়া, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবারও বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েম করুন, কারিব করুন এবং আমার সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন, তার জন্য দোয়া করবেন। সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন, আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন, তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে। বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে। এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কি? এই নিউজটি আমিও দেখেছি, কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে, বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। অতএব আমরা আশা করব যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয়। আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি,
আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি, এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা, যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু। দেখুন, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে, প্রচার করবে, ঠিক আছে, বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয়? আমি একটি ব্র্যান্ড আমার আছে, সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম, আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায়, আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না, আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না, সেটা না জায়েজ হতে পারে না। সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটাকে অনুমোদন দিবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এবং এটা যে নকল, আপনি যেটা করেছেন এটা যে নকল, সেটা বোঝার অপেক্ষা রাখে না। অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে, এই যে সুফিবাদের নাম দিয়ে, আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন, এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন। তা না হলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন, এবং পরিস্থিতি যদি অনভিপ্রেত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না। এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে। আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ঈসাই মুসলিম, আর কাদিয়ানিরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম। মানে আপনি মুসলিম ঠিক আছেন, অথচ আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনেন তাহলে আপনি কাফির। আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকে না। এখন ঈমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ঈমান এটা বোধহয় একবার আনলে জীবনে আর কখনো যাবে না। ঈমান বোধহয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয়, অথচ ঈমান হলো বিশ্বাস। আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন, বলেছেন, প্রকাশ করেছেন, এটাই আপনার ঈমানহীনতার প্রমাণ। অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এমত অবস্থায় যারা লালনবাদ, সুফিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি।